আজকে নাগ পঞ্চমী। সবাইকে নাগ পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার বাড়িতে নিয়ম আছে নাগ পঞ্চমীতে মাকে পটে পুজো করার এবং ঘট স্থাপন করে আমি যে ঘট বসাবো, ঘটের জন্য সমস্ত কিছু রেডি করে নিছি। মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, যেটাই হোক। ধূপ দ্বীপ জ্বালাতে হয় না, দীপটা শুধু জ্বালাতে হয়, ধূপ জ্বালাতে হয় না। মায়ের উদ্দেশ্যে যখন কুচনো ফল করে নিচ্ছি, নৈবেদ্য করে নিচ্ছি। মায়ের উদ্দেশ্যে দুধকলা দিয়ে দিচ্ছি। দুধকলা ছাড়া তো মনসা পূজা অসম্পূর্ণ। এবং মায়ের সন্তানের জন্য, অষ্টনাগের জন্য দুধকলা দিয়ে দিছি। আর আমাদের অঞ্চলের নিয়ম হচ্ছে 8টা কচুর পাতাতে, এই যে নিচে প্লেট আছে, প্লেটের উপরে 8টা কচুর পাতা দিয়ে নৈবেদ্য দিতে হয় অষ্টনাগের উদ্দেশ্য। তো আমি সেটাই করেছি। ফল মূল সমস্ত কিছু কেটে নিয়েছি, ফুল নিয়ে আসছি। দেখো আমার গাছে বেলপাতা, এটা মায়ের উদ্দেশ্যে একটা বেলপাতা দিব, সেটাও নিয়ে আসছি। সমস্ত জোগাড় করে নিয়ে আসছি। এই যে শঙ্খ টঙ্ক সমস্ত কিছু নিয়ে আসছি। মা মনসা পৃথিবীর সকল মানুষকে মঙ্গল করুক, সকলের সর্প ভয় থেকে রক্ষা করুক। মা মনসা পূজা করলে শুধু সর্প ভয় থেকে যে রক্ষা পাওয়া যায় তা নয়, মায়ের আমাদের মনের ভেতরে যে বিষ থাকে, রাগ, ক্রোধ, অহংকার, লালসা, এই সমস্ত কিছুই মা বিষহরী হরণ করে। এই জন্যই মায়ের আর এক নাম বিষহরী। জয় মা, সকলের মঙ্গল করো, সকলের মনের বিষ হরণ করো। চলো পূজা টুজা শেষ করে আসছি। আমি পূজাটা শেষ করেছি, আমি উপাস ছিলাম সারাদিন। সকালে শুধু আমি একটু চা খেয়েছি, কারণ আমার যেহেতু ওষুধ খেতে হয়, খালি পেটে চা খেলে একটু সমস্যা। চা খেয়েছি, চা খেয়ে আমি এখন 3টা বাজে, 3টার সময় আমি পূজা সম্পন্ন করলাম। জয় মা। গুড ইভিনিং সবাইকে। যেহেতু এখন ভিডিওটা যাচ্ছে, তাই তো